গত 27 ডিসেম্বর আমার বাসা থেকে কম্পিউটার, আইফোন এবং নগদ 28,000 টাকা সহ আমার বাসা থেকে চুরি হয়। পরবর্তীতে 3 দিন পরে চোর ধরা পড়ে। এই চোর ধরা পড়ার পরে একটা মীমাংসা হয়ে যায়। মীমাংসা বলতে মেম্বাররা সবাই এখানে আসে, একটা মীমাংসা হয়ে যায় যে চুরি যেহেতু করছে চোরকে ধরে। পরে চোর ধরার পরে সবাই মিলে বসে এলাকাবাসী সহ একটা মীমাংসায় আসে। পরে মীমাংসা হওয়ার পরে এখান থেকে হাতীবান্ধা থানা থেকে ভিট অফিসার রুহুল আমিন আসে। মীমাংসার সিদ্ধান্ত রুহুল আমিন আসার পরে বলে যে চোর তুমি চুরি করছো। পরে চোর নিজের মুখে স্বীকার করে হ্যাঁ আমি চুরি করছি। পরে চুরি করার পরে এলাকাবাসীর সামনে স্বীকার করে হ্যাঁ আমি চুরি করছি। তখন যারা বিচারক ছিল মেম্বার আর রুহুল আমিন সহ তারা আমাকে বলে চোর যেহেতু চুরি করছে এখন আমরা একটা মীমাংসায় আসি, আমাকে বলতেছে। তাই আমি বলছি কি মীমাংসায়? বলে তোমার যা যা জিনিস হারাইছে এটা ভিত্তি করে আমরা একটা জরিমানা ধরি। আমি বলছি কি জরিমানা ধরেন আপনারা যেটা করবেন। পরে তাদের কাছ থেকে 2,15,000 টাকা জরিমানা ধরে এবং 24 ঘন্টার টাইম নিয়ে টাকা দিয়ে দিবে। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে চোরের পরিবার মেম্বারের হাতে টাকাটা দিয়ে দেয়। তারা টাকা নেওয়ার সময় আমাকে জানা না, কিছু করে না। সেই টাকা নিয়ে তারা সরাসরি হাতীবান্ধা থানায় চলে আসে। থানায় আসার পরে ভিট অফিসার রুহুল আমিন যে আছে আর ওসি যে আছে শাহিন আমানুল্লাহ, তাদের সঙ্গে বৈঠক করে আমাকে থানায় ডাকে যে তুমি থানায় এসে টাকা নিয়ে যাও, হাতীবান্ধা থানা। পরে আমি বলি মীমাংসা তো হয়েছে মেম্বারের বাসায়, আমি থানায় গিয়ে কেন নিবো? বলে আমাকে বলছে তুমি থানায় আসো। থানায় যাই, আমাকে টাকা দিতে চায় 10,000, 15,000, 20,000। তা আমি ওই টাকা না নিয়ে আমি বাসার দিকে চলে আসি। পরে বাসায় এসে আমি এলাকাবাড়ির সামনে সবাইকে বলি যে এমন এমন চুরি হয়েছে, আমাকে টাকা দিতে চাই এত কম টাকা। পরে সবাই বলে তুই এত টাকা নিস না, তুই এসপির কাছে যা। আমি এসপির কাছে আসি, এসপি স্যার বলে এটা তদন্ত করব। আজকে 4-5 মাস হয়ে গেছে এসপি স্যার তদন্ত করতেছে এবং আমার কাছে সম্পূর্ণ রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, জিডির কাগজ আছে, সব আছে। পরে আমি যে থানায় একটা জিডি করে আসছিলাম যেদিন চোর ধরা পড়ে, ওই শাহিন আমানুল্লাহ ওসি সহ ভিট অফিসার সহ আর হচ্ছে মেম্বাররা সবাই সহ তারা রেকর্ড করে দিয়ে দেয় মামলার বিষয়টা। রেকর্ড করে দিয়ে আমাকে মামলা গতিতে ঝুলাই দিয়ে তারা টাকাটা আত্মসাৎ করে নিয়ে নেয়। পরে আমি বলছি যে আমি এত কিছু পারবো না, আমি ঢাকায় চলে যাব, ঢাকায় গিয়ে আমি মানববন্ধন করব। হ্যাঁ, আমাকে বাদী বানাই দিছে। আর মামলা রেকর্ড করতে যে একটা সামনে ওটা আমাকে দেয় নাই। পরে আমি ঢাকায় প্রেস ক্লাবে আসি, এখানে আসার পরে মানববন্ধন করি। আমাকে এখান থেকে কল দিয়ে নিয়ে যায়, কল দিয়ে নিয়ে গিয়ে আমাকে বলে যে তুমি বাড়িতে আসো, টাকা দিতেছি। বাড়িতে যাই, আমাকে টাকা দেয় না, আমাকে মামলা গতিতে চালাই নিয়ে নেয়। পরে আমাদের ঈদের আগে যে 2 দিন আগে 10 কেজি করে চাউল দিছে সরকার থেকে, আমাদের এলাকায় এমপি মহোদয় আছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পাটগ্রামের যে এমপি আছে, তিনি আসে, আমি তাকে বিষয়টা জানাই যে আপনার নেতাকর্মীরা এইভাবে আমার টাকাটা আত্মসাৎ করে নিয়ে নিছে। মেয়ে এমপি কি বলতেছে আমাকে যে তোমাদের চুরির বিষয় তোমরা মীমাংসা করে নিয়ে নাও। আমি বললাম কেন, আপনি তো আমাদের এলাকার এমপি, এই কথা বলতেছেন কেন? বলে যে তোমার চুরির বিষয় তোমরা মীমাংসা করো না, আমি কিছু পারবো না। এই কথা বলে এমপি স্যার চলে গেছে, গাড়ি চলে গেছে, আর কথা বললো না। পরে আমি এসপি কাছে আসি, এসপি স্যারকে বলি, বলে এটা কিছু করতে পারবো না। পরে আমি উকিলের কাছে দৌড়াই, এর কাছে দৌড়াই, আমি এদিক কেন দৌড়াবো? আমার কাছে সম্পূর্ণ রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, জিডি কাগজ আছে, সব আছে। আমি কেন মামলা নিয়ে দৌড়াবো? চোর ধরা পড়ছে, জরিমানা ধরা হয়েছে, সেই জরিমানার টাকা আমার কাছে দিচ্ছে না এখন পর্যন্ত। আমার বাবা নাই, আমি আসছি রংপুর থেকে, আমি এত দূর থেকে কেন আসবো? আমি চাচ্ছি আমার এই সত্য বিষয়টা তারা মিথ্যা বানায় দিতেছে, যদি পারে আজকের ভিতরে এটা মীমাংসা করে দিতে পারে, কিন্তু টাকাটা আমাকে মীমাংসা করে দিচ্ছে না। যত দ্রুত সম্ভব আমাকে এটা মীমাংসা করে দিয়ে দেখ। না না, এগুলো উদ্ধার করছে কিন্তু আমাকে দেয় না, এগুলো না চুরি মাল কিচ্ছু আমাকে দেয় না, সেটা উদ্ধার হয়েছে সবকিছু। তারা বলতেছে যে আমরা কিছু করতে পারবো না, মামলা গতিতে গেছে, মামলা চালাই নাও। এখন টাকা তো দিতেছে, টাকা ওরা নিয়ে নিছে, আর জিনিসপত্র আমাকে আর কিছু দিতেছে না। আমি চাচ্ছি এটা সত্য বিষয়টা তারা মিথ্যা দিয়ে আমাকে মামলা গতিতে চালাই নেবে, আমি তো মামলা চালাইতে পারবো না। হ্যাঁ, আমার মামলা করাইছে বলতে আমি যে জিডি করছি এরাই মামলা রেকর্ড করে দিয়ে দিছে। হ্যাঁ, থানার লোকজন আর মেম্বার সহ আমাকে করাইছে। আমি একটু যদি বলেন চোরের ছবিগুলো এবং যারা বিচার করছে তাদের ছবিগুলো একটু দেখাই। আর এই যে এটা হচ্ছে মেম্বার, মসজিদ মেম্বার, তার ওয়াইফ হয়েছে মেম্বার আর সে দায়িত্ব পালন করে, তার বাসা হয়েছে এক জায়গায় সে। আর এই যে এটা হচ্ছে মেম্বারের সহকর্মী, তাই হুমকি টুমকি দিয়ে বলে যে টাকা ঢুকে দিয়ে দেয়। ওই যে এটা হচ্ছে মসজিদ। এখন আমি চাচ্ছি আমাকে বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিষয়টা সমাধান করে দেখ। চুরির বিষয় আছে, যদি চুরির বিষয়ে জিনিসপত্র দেয় তাহলে দিবে, আর যদি না জরিমানা দেয় তাহলে জরিমানার টাকা দিয়ে দেখ। দুটার ভিতরে একটা দিয়ে দেখ।